ওকে, আশা করি এখন দেখা যাচ্ছে, ঠিক আছে না? না স্যার। ও তো কিছুই আচ্ছা আচ্ছা। দেখতেছি না। ওকে ওকে, ওইটা আরেকবার দেখে। এখন ওকে আশা করি। ঠিক আছে। ওকে স্যার। হুম। আমি আর প্রথম থেকে বলি। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, এখানে এনাকোন্ডা নামে একটা জিনিস ডাউনলোড করতে হবে পাইথনের জন্য। এটা সহজ জিনিস, তেমন কঠিন কিছু না। এনাকোন্ডা ডিস্ট্রিবিউশন ডাউনলোড, এখানে ক্লিক করব আমরা। তারপরে দেখো, এখানে দুইটা অপশন আসবে, সাবমিট রেজিস্ট্রেশন। আমরা ওই যে স্কিপ রেজিস্ট্রেশনে দিয়ে দিব। দিয়ে এই যে ডাউনলোড অপশনটা আছে, এটা দিয়ে দিতে পারো, অথবা উইন্ডোজ এর জন্য আলাদা করে এখানে ডাউনলোড করতে পারো সেম। তো আমরা জাস্ট এইখানে ডাউনলোডের অপশনটা ক্লিক করব, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এটা ঝামেলা নেই, ডাউনলোড হয়ে গেলে ধরো এই যে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে খুবই অল্প সময় ডাউনলোড হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট। ডাউনলোড করার পরে আর কি, আমার পাইথনটা চালাইতে হবে একটা জায়গায়। বা এটা যে ডাউনলোড করতেছি, কেন করতেছি, এটা এই যে পাইথন চালানোর জন্য অফলাইনে। তো এটার জন্য একটা জিনিস আছে খুবই সুন্দর, এটার নাম হলো জুপিটার নোটবুক। ঠিক আছে, তো জুপিটার নোটবুক লিখবা, জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে জুপিটার নোটবুক। তেমন ঝামেলার কিছু নেই, জাস্ট এইভাবে ক্লিক করবা, দেখবে 1-2 সেকেন্ড সময় লাগবে, তারপরে এই যে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপরে ডেস্কটপে বা যে জায়গায় তুমি করতে চাও ওই জায়গাতে তুমি এটা করতে পারো। তো আমি ধরো এই ফোল্ডারে আছি, এখন জাস্ট একটা দেখাই তোমাদের হালকা পাতলা কিরকম কি করতে পারি। ধরো এখানে দেখবা নিউ, নিউ এর ভিতর নিউ ফোল্ডার বানাইতে পারো, টেক্সট ফাইল বানাইতে পারো। আমি এই যে পাইথনে এটা ক্লিক করবো। তো এটা ক্লিক করলে কি করছে আরেকবার বলি, নিউ দিয়ে ওই যে পাইথন 3 এটা ক্লিক করব। আমরা জাস্ট নিজেরা মিউট করে ফেলি, তাহলে দেখবো আমার কথা শুনতে আরো ভালো লাগবে। তো আমি ধরো এটার নাম দিলাম এখানে ক্লিক করে বেসিক পাইথন। ওই যে তোমরা আগে ফার্স্ট ইয়ারে যে যে জিনিসগুলো শিখছো এটা একটু দেখো। তো আমরা সিতে যেরকম লিখতাম ইন্টিজার x = 10, ইন্টিজার y = 15, পাইথনেও সেম জিনিসই, জাস্ট ইন্টিজার লেখা লাগবে না, সামনে ডাটা টাইপ লেখা লাগবে না, x y এইভাবে খালি র্যান্ডমলি লিখলে হবে। এরপরে তুমি যদি দাও প্রিন্ট এক্স, তাহলে দেখো, আর এখানে এই যে রান অপশনটা পাবা, এখানে ক্লিক করলে যে এক্স এর মানটা দেখাবে। ঠিক আছে না? অনেক সময় এইরকম থাকে যে x1, y1 এইভাবে দিতে পারবা, ধরো 5,6, তারপরে প্রিন্ট x1, এটা চলে। ঠিক আছে, এরপরে কেউ যদি লিখে প্রিন্ট y1, সেম, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাইলে আমাদের কাজ হবে কি, প্রথমত আজকে যেটা একটা বেসিক কাজ থাকবে, পাইথনটা ইনস্টল করা। ইনস্টল করে তো ওই জিনিসগুলো একটু দেখা। ওকে, ওয়েট, আমরা ওয়েট করি। ওকে, আবার চলে এলাম। তো এখন দেখি আর কি কি করা যায়। তো এইটা গেল বেসিক পাইথনের কিছু জিনিস আছে, যেমন এই যে ইফ এলস আছে, এরকম ফর লুপ আছে। আর একটু দেখি, যে সাপোজ তুমি লিখলা যে ইন্টিজার x = ইন্টিজার না, ধরো আবার একটু লিখি, ধরো a = 40। এরপরে ইফ এলস কিভাবে চালায় দেখো, ইফ দিয়ে এইরকম দিবা a> 33, এরকম একটা কোলন দিবা। তারপরে এন্টারে প্রেস করলাম, প্রিন্ট করে দাও ওকে। আর না হলে কি হবে, এলস। এলস এইভাবে লিখবো, প্রিন্ট নট ওকে। এগুলো আগেই দেখছি আমরা, যে এইটা জাস্ট সিতে আমরা যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখতাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা নেই। ওকে, এখন এটার মান চেঞ্জ করে দিয়ে দিই, তো 30। 30 হইলে নট ওকে। ঠিক আছে না? ওই আগের জিনিসই একটু জাস্ট নতুন করে দেখলাম। আর আরেকটা আছে, ওই যে ফর লুপ আছে এখানে, যে এইভাবে লেখা, ধরো একটা এরে, এরে খুবই বানানো সহজ। ধরো এরে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, 1 2 3 4 6 7, 5 দিইনি। এরপরে আমরা সিতে ফর লুপ লিখলে এইভাবে লিখতাম, ফর i = 0, i < এত, তো এইভাবে লিখতাম। বাট এইখানে ফর লুপটা একটু সিম্পল করার চেষ্টা করা হয়েছে, বা সিম্পল রাখা হয়। এইভাবে লিখবো, ফর ইন্ডেক্সের জন্য আই বা জে, যা ইচ্ছে দিতে পারো, ধরলাম আই ইন ওই এর নাম, ফর
তারপরে যে কোনো একটা ইচ্ছে মতো ইন্ডেক্স নিবা ইন এরে। এরপরে তুমি যদি ওইভাবে প্রিন্ট এরে, প্রিন্ট আই, দেখো কি হবে, প্রথমে 1 2 3 4 গিয়ে গিয়ে 7 পর্যন্ত যা যা আছে সব প্রিন্ট হবে। তো দেখো তেমন ইন্টারেস্টিং কিছু নাই, জাস্ট ওই ফর লুপটা এখানে লেখা সহজ, যে এইভাবে যাবে, গিয়ে ওই প্রিন্ট করবে এগুলো। তো এগুলা তো এইভাবে মনে রাখা টাফ হয়ে যায় মাঝে মধ্যে অবশ্যই। তো আমরা কি করবো, আমরা ধরো এখানে লিখতে পারি এইভাবে, while loop in python, এইভাবে লিখলাম। লিখে দেখো ডাব্লিউসি স্কুলের এইগুলা চলে আসবে। তুমি চাইলে এগুলা দেখতে পারো, এখানে অপশন আছে, বাট এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারো, করে জাস্ট ট্রাই করে দেখতে পারো যে এটা কিভাবে হয়, যদি আর কি কোনো সময় ভুলে যাও এরকম জিনিসগুলো, সেম জিনিসই। আর আরেকটা কাজ করতে পারো, এখানে ট্রাই ইয়োর সেলফ আছে, ট্রাই ইয়োর সেলফে ক্লিক করলে এখানেও চলে আসবে, ঠিক আছে। তো এগুলো হলো পাইথনের প্র্যাকটিসের জন্য, যা আমরা ধরো 1 1-এ করে আসছি, বা আগের সেমিস্টার গুলো দেখে আসছি একটু রিভিশনের জন্য। তো আমরা যেটা নিয়ে বেশি কাজ করবো আর কি, প্লটিং, যেহেতু এটা গ্রাফিক্স এর কোর্স, এটাতে প্লটিং এর কাজ আছে, আঁকা আঁকির কাজ আছে। তো পাইথনে আঁকা আঁকির জন্য একটা জিনিস লাগে, বা একটা জিনিস লেখা লাগে। আমি এইটা ওপেন করি, এটা আমার আগের ছিল, যে পাইথনে যে কোনো কিছু আঁকতে হইলে একটা জিনিস প্রথমে লেখা লাগে। এই লেখাটা একটু খেয়াল করো, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি। তো আমাদের আর কি পাইথনে কিছু আঁকার জন্য একটা ম্যাটপ্লটলিব বলতে পারো একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির একটা পার্ট হইলে পাইপ্লট, মানে বড় একটা লাইব্রেরির পাইপ্লট নামক পার্ট নিয়ে আমরা কাজ করব। আর বারবার এই লেখাটা যাতে না লেখা লাগে বারবার, এই জন্য আমরা এটা সংক্ষেপে পিএলটি বলে ঘোষণা করছি, ঠিক আছে। তাই ফিউচারে যখনই আমরা পিএলটি লিখবো, পিএলটি দ্বারা বোঝাবে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। এটা তেমন আলাদা কিছু না। তুমি এখানে পিএলটির বদলে পি দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, বাট পিএলটি দেওয়া আর কি স্ট্যান্ডার্ড। তো ধরো এখন আমার কাছে দুইটা পয়েন্ট আছে, একটু এঁকে দেখাই। প্রথম পয়েন্টটা এক্স দিলাম 7, সেকেন্ড পয়েন্টটা ওয়াই দিলাম ধরো 8। এখন যদি আমি বলি যে এক্স, এই দুইটা জিনিসটা প্লট করে দেখাও, এটাই ভাবে লিখতে হবে, পিএলটি ডট স্কেটার এক্স কমা ওয়াই। তো এটা লিখলাম, এটা আমার জিনিসটা প্লট করলো, এরপরে ওই প্লটটারে দেখাইতে হবে। দেখানোর জন্য এইভাবে লিখতে হবে পিএলটি ডট শো। এই কয়েকটা লাইন তোমার বারবার লিখতে হইব। তো একটু দেখি, নিচে চলে আসছে, এই দেখো আমার এই পয়েন্ট হলো এক্স অ্যাক্সিসে 7, ওয়াই অ্যাক্সিসে হইল 8, ঠিক আছে না, এই একটা পয়েন্ট। ওকে। তো আরো দেখি, অবশ্যই একটা পয়েন্ট না, আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পারি, অনেকগুলো পয়েন্টের জন্য আর কি আমরা এরে নিয়ে নিব। ধরো আমার প্রথম এক্স এর পয়েন্ট হলে 5, এরপরে 6, এরপরে 7, এখানে এক্স আছে। আর ওইগুলার ওয়াই কোঅর্ডিনেট গুলা হইলো, ধরো একটার কোঅর্ডিনেট হলে 7, একটার 9, একটার ধরো 5, এরকম দেখি দেবে। ধরো তো প্রথম পয়েন্ট হলে 5 7, এরপর হলে 6 9, এরপর হলে 7 5। দেখো এখন এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, তিনটা প্লট আসছে, একটা এখানে, একটা এখানে, একটা হইলো গিয়ে এখানে, ঠিক আছে না। তো এইভাবে তুমি পিএলটি ডট স্ক্যাটার দিয়ে ছোট ছোট পয়েন্ট প্লট করতে পারো। এখানে আরো কিছু জিনিস আছে, আমি একটু দেখি দেখে, কালার ইকুয়াল টু এই রেড, দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখো এই পয়েন্ট গুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এইভাবে তুমি ইচ্ছা মতো কালার দিতে পারো। ধরো কারো ইচ্ছা করতেছে না গ্রিন দিব, তো কালার সমান গ্রিন। তো এইভাবে কালার চেঞ্জ করতে পারো তুমি। তো এইভাবে আমি যে কোনো পয়েন্টকে আর কি পাইথনে ইজিলি দেখাইতে পারি, লেখা সহজ। সিতে দেখাইতে গেলে এগুলোতে অনেক ঝামেলা আছে। আর ম্যাটল্যাব খুবই কম, মানে ম্যাটল্যাব থেকে পাইথনের জিনিসপত্র তোমার কাজে লাগবে ফিউচারে, ডাটা সায়েন্স বা এগুলাতে তুমি যখন যাবা তখন দেখবা রিসার্চের জিনিসগুলো লাগতেছে। এখন থেকে যদি তুমি এই জিনিসগুলোর সাথে পরিচিত হয় না, তোমার জন্য ইজি হবে। তো এই তো গেল পয়েন্ট আঁকা। এখন যদি আমি বলি না একটা রেখা, রেখার প্রথম পয়েন্ট এইটা, সেকেন্ড পয়েন্ট এইটা, থার্ড পয়েন্ট এইটা, মানে এইগুলোর মধ্যে দিয়ে এখন একটা রেখা আঁকো। তো স্ক্যাটার দিলে কি হবে, স্ক্যাটার দিলে খালি যে পয়েন্ট গুলো আছে ওইগুলো দেখাবে। কিন্তু আমার উদ্দেশ্য খালি স্ক্যাটার দেখানো না, আমার উদ্দেশ্য হইলো গিয়ে ওই যে পয়েন্ট গুলো আছে ওইগুলোর মধ্যে দিয়ে একটা লাইন এঁকে দেখানো, ঠিক আছে। তো এই লাইনটা আমরা কিভাবে আঁকবো, ঠিক আছে। তো এই লাইনগুলো আঁকার জন্য জাস্ট পিএলটি ডট স্ক্যাটারের বদলে পিএলটি ডট প্লট লিখবো, এই হলে চেঞ্জ। স্ক্যাটার লিখলে এরকম পয়েন্ট আসবে, আর আমি যদি বাই চান্স প্লট লিখি আর এখন রান দিই, দেখো চেঞ্জ হবে। তো প্লট লিখলে এই জিনিসটা একটা লাইন হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, স্ক্যাটার লিখলে খালি পয়েন্ট আসবে, আর প্লট লিখলে লাইন হয়ে যাবে। এখন তোমার মনে কনফিউশন হইতে পারে
যে এই আমি যদি চাই এই পয়েন্ট গুলাকে কি একটু হাইলাইট করে দেখাতে পারি, এটাও করা যায়। ধরো মার্কার, মার্কার নামে একটা জিনিস আছে, আমি একটা দেখাই, ধরো স্টার, স্টার দিয়ে দেখাই। তো দেখো এই জায়গাতে একটু স্টারের মতো হয়ে গেছে, এখানে একটু স্টারের মতো হয়ে গেছে, এখানে একটু স্টারের মতো হয়ে গেছে, আরেকটা আছে মানে ও, দেখি এটা কাজ করে কিনা। হুম, এটা বলো অনেক সময় যে আমরা গ্রাফে আঁকি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট। এখন ধরো বললো তোমার ত্রিভুজ, তো ত্রিভুজের জন্য আবার এটা লিখি। তো আমি কি বলছি, প্রথম পয়েন্টটা 5 7, 5 7 থেকে যাবে 6 9-এ, 6 9 থেকে যাবে 7 5-এ, 7 5 থেকে আবার প্রথম পয়েন্টে ফেরত আসবে। দেখো খুব সুন্দর একটা, দেখো প্রথমে এইটা থেকে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে আবার এইটা। তো এইভাবে তুমি ট্রায়াঙ্গেল বানাইতে পারবা, রেক্টেঙ্গেল বানাইতে পারবা, বা স্কোয়ার বানাইতে পারো তোমার ইচ্ছা মতো পয়েন্ট দিয়ে। তো এটা হলো কি আমাদের বেসিক আলোচনা, আমরা এইভাবে পয়েন্ট গুলা দিয়ে বিভিন্ন কাজ করতে পারি খুব ইজিলি। তো এখন আসি কি রিফ্লেকশন পার্টটা, দেখি একটু। যে ধরো বলবো, এগুলা কোড আগে থেকে লেখা আছে, তোমার না বুঝলে আমি আরেকবার বলে দিব। তো ধরো দুইটা পয়েন্ট দিয়ে দিলো, প্রথম পয়েন্টটা হইলো গিয়ে 4 5, কি বলছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, মানে এই যে দাগটা দেখতেছো, তো দেখি ওকে, আমারে বলছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, মানে এই যে দাগ দেখতেছি এই দাগের রেসপেক্টে, অর্থাৎ এইখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের রিফ্লেকশন হবে গিয়ে এই পয়েন্টটায়। ঠিক আছে, এটা আমরা ক্লাসে দেখছিলাম। তো এই পয়েন্টটা যা হবে তার উল্টা, উল্টা হবে গিয়ে এই পয়েন্টটা। তাহলে এক্স অ্যাক্সিস বললে সবসময় ওয়াই এর যে কোঅর্ডিনেট দেখতেছো, এই ওয়াই এর কোঅর্ডিনেটটা হবে গিয়ে আমার -x এরটা সেম থাকবে। তাহলে এক্স আর ওয়াই যেটা গিভেন পয়েন্ট, আর x1 y1 হইলো গিয়ে যেটা আমার রিফ্লেকশন বের হবে ওইটা। এরপরে পিএলটি ডট স্ক্যাটার দুইটা আলাদা কালার করছে, দেখো এইটা হলো আমাদের মেইন পয়েন্ট, এটা কোন লাইনের কারণে হয়েছে, এই লাইনের কারণে হয়েছে এটা। আর সেম কাহিনী এটা করছে, এইটা হয়েছে গিয়ে এই লাইনের কারণে। ঠিক আছে, তারপরে এগুলো এমনিতে লিখছি, এগুলো তুমি জাস্ট এই যে এক্সট্রা কিছু লাইন দেখতেছো না, এই এক্সট্রা লাইন আনার জন্য এটা লিখছি, এটা না লিখলে হবে কোনো সমস্যা না। ওই যে এক্সট্রা লাইন, এক্স অক্ষ ওয়াই অক্ষ আনার জন্য এক্সিস লাইন, এক্সিস হরিজন্টাল লাইন, এক্সিস ভার্টিক্যাল লাইন, এগুলো না লিখলে হবে, বাট কেউ চাইলে লিখতে পারো। তো এইভাবে আমরা রিফ্লেকশনের কাজটা খুবই সহজে করতে পারি। জাস্ট কি করছি, কিচ্ছুই করিনি, আমি জাস্ট এক্স এর কোঅর্ডিনেটটারে সেম রাখছি, ওয়াই এর কোঅর্ডিনেটটা ডিফারেন্ট রাখছি। কেন, ওই যে এক্স এক্সিস এর প্রতিবিম্ব বললে এক্স এরটা সেম থাকবে। সিমিলার কাহিনী হবে গিয়ে যদি বলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব আঁকো। ওয়াই অ্যাক্সিস মানে কি, ধরো আমি এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস মানে এইটুক ডিস্টেন্সে গিয়ে আরেকটা পয়েন্ট পাবো আমরা। ধরো এইরকম একটা ট্রায়াঙ্গেল দিলাম, বা এটার একটু চেঞ্জ করে, ধরো সিম্পল ভাই আর রাখি একটু এটারে। স্ক্রিন জুম করা যাবে? লেখা দেখতে একটু অসুবিধা আহ হইতেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা না, দেখি তাইলে এটারে জুম। তো এখন একটু দেখি আবার, চলো। ধরো এই আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্ট মানে একটু ডিস্টেন্সে গিয়ে এইখানে আর একটা পয়েন্ট পাবো। তো আমার এই পয়েন্টটা দিয়ে দিছে, ধরো রেড কালার, ব্লু কালারের পয়েন্ট দিয়ে দিছে, আমার বলছে যে রেড কালারের যে পয়েন্টটা আছে ওইটার কোঅর্ডিনেট বের করো, বা ওইটাই বের করে প্লাস একেও দেখাও। তো এটা আমরা কিভাবে বের করবো, খুবই সিম্পল। প্রথম পয়েন্টটা যদি হয় আমার এক্স ওয়াই, যেটা প্রশ্নে দিয়ে দিবে, তোমারে বের করতে হবে x1 y1। এখন কার রেসপেক্টে বলছে, ওয়াই এক্সিস এর রেসপেক্টে। তো ওয়াই এক্সিস এর রেসপেক্টে দেখো দুইটা পয়েন্টেরই উচ্চতা সেম, অর্থাৎ দুইটা পয়েন্টেরই আমার ওয়াই কোঅর্ডিনেট সেম হবে। তো ওয়াই সেম হবে, খালি একটা হলে প্লাস এক্স এক্সিসে, আর একটা হলে -x এক্সিসে, তো জাস্ট এইটা খালি চেঞ্জ হয়েছে, আর বাকি সব সেম। জাস্ট লেভেল, একটা ওয়ার্ড এড করছি এখানে, দেখো লেভেল। লেভেল মানে কি, ওই যে সাইডে দেখতেছো না একটা লেখা, এক্স এত ওয়াই এত, এটা কারণে এটা লেভেল। তো এটা না দিলে লেভেলটা আসবে না আর কি, লেভেল না আসলেও সমস্যা না। আর এই কথাটা লিখছি জাস্ট ওই অক্ষের লাইন গুলা দেখানোর জন্য, তেমন কিচ্ছু নাই এখানে। তারপরে আহ দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে, অর্থাৎ যদি একটা পয়েন্ট হয় এইখানে, তার এর উল্টা, একদম উল্টা প্রতিবিম্ব হবে আর কি এইখানে। তো এটা যদি এক্স ওয়াই হয়, এটা হবে -x - y। তো এইভাবে তুমি দেখাইতে পারো। ঠিক আছে, এই হইলো গিয়ে আমাদের কাহিনী রিফ্লেকশন নিয়ে আর কি। তো এরপরে আমরা আরেকটা অ্যালগোরিদম আমরা হয়তো ক্লাসে দেখছিলাম, যেটা নিয়ে আবার একটু আলোচনা করব, সেটা হলো একটা লাইন ড্রয়িং অ্যালগোরিদম। আমরা যে অ্যালগোরিদমটা ক্লাসে 2 দিন একটু দেখছিলাম,
এটা হইলো গিয়ে লাইন ড্রয়িং অ্যালগোরিদম। আমি এটার একটু কাহিনী বলি তোমাদের আবার। তো লাইন ড্রয়িং অ্যালগোরিদমের কাহিনী হইলো গিয়ে যে দুইটা পয়েন্ট দিয়ে দিবে আমাদের। দেখো, দুইটা পয়েন্ট দিয়ে দিবে, বললো এই একটা পয়েন্ট, এটা হইলো গিয়ে ধরো 1 1, আরেকটা পয়েন্ট আছে এইখানে সাপোজ, এইটার পয়েন্টটার নাম হইলো গিয়ে 5 আর 6। তো আমার একটা লাইন বানাইতে হবে এই 1 1 থেকে 5 6 পয়েন্টে যাবে। এখন 1 1 থেকে আমি নেক্সট কোন পয়েন্টে যাব, আমি কি এই দিকে আগাবো নাকি এই দিকে আগাবো, এইটা ডিসাইড করার জন্য আমার একটা অ্যালগোরিদম প্রয়োজন হয়, বা একটা সিম্পল ভাষা বলতে গেলে একটা নিয়ম প্রয়োজন হয়। ওই নিয়মগুলোর একটা নাম হলো ডিডিএ, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার অ্যালগোরিদম। যে অ্যালগোরিদম দিয়ে আমি কোন কোন পয়েন্ট হয়ে ওই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। তো এরকম একটা কোড আমি আগে করে রাখছিলাম যাতে আমাদের টাইম সেভ হয় আর কি। এটা থিওরি ক্লাসে বলছিলাম, তোমরা থিওরি ক্লাসে আবার এটা পাবা, তবু আমি একবার বলে দিই এখানে। তো ডিডিএ তে ধরো পয়েন্ট গুলা বলে দিবে, সাপোজ এখানে পয়েন্ট গুলো আমি একটু চেঞ্জ করি, যেমন এখানে 10 11 দিছি, আর এখানে যেটা দিছি ধরো 16, আর এখানে ধরো 21। তো ঠিক আছে। তো এইখানে জাস্ট প্রথম কাজটা দেখো, এইভাবে লিখবো দুইটা পয়েন্ট, প্রথমটা 10 11 16, এটা এটা লিখে এখানে রান দিলাম, তেমন কিচ্ছু না। তো ডিডিএ তে প্রথম কাজ হলো ডিএক্স আর ডিওয়াই ক্যালকুলেট করা। ডিএক্স মানে কি, এক্স এর দুইটা পয়েন্টের ডিফারেন্স, এই যে 16 আর এত, আর ডিওয়াই হলে ওয়াই এর দুইটা পয়েন্টের ডিফারেন্স। এরপরে আমাদের কাজ হইলো গিয়ে স্লোপ ক্যালকুলেট করা। স্লোপ মানে কি, ওয়াই এর ডিফারেন্স ডিভাইডেড ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্স। তো স্লোপ ক্যালকুলেট করার পরে ওই স্লোপের মানটা একটু দেখাইলাম আর কি এখানে, যে এই মানটা হইলো গিয়ে এটা। তারপরে পয়েন্ট নামের একটা এমটি এর নিছি। এমটি এর কেন নিছি, আমরা ওই এমটি এর ভিতর যা যা পয়েন্ট আমরা আঁকবো ওইটা রাখছি। এরপরে বলছি যে ঠিক আছে, এই প্রথম পয়েন্টটার নাম দিছি এক্স আই ওয়াই আই। তারপরে বলছি যতক্ষণ না আমার এই এক্স আই এর মানটা ওয়াই টু এর সমান হচ্ছে, এবং ওয়াই এর, সরি, এক্স আই এর মানটা এক্স টু এর সমান হচ্ছে, এবং ওয়াই আই এর মানটা যতক্ষণ পর্যন্ত না ওয়াই টু এর সমান হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত একটা কাজ করতে যাব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছি, এটাই এখানে লিখছি। যতক্ষণ পর্যন্ত না ইনিশিয়াল আর ফাইনালটা সেম হচ্ছে, আমার কিছু কাজ চালাই যাইতে হইব। কাজগুলা কি, যদি আমার এক্স এর পরম মানটা ওয়াই এর পরম মানের চাইতে বেশি হয়ে যায়, তাহলে এক্স এর মান 1 করে বাড়বে, আর ওয়াই এর মান m করে বাড়বে। আর যদি উল্টাটা হয় তাহলে ওয়াই এর মান 1 করে বাড়বে, এক্স এর মানটা বাড়বে 1/m করে। ঠিক আছে, এটা থিওরি ক্লাসে দেখাই দিয়েছিলাম, ওই যে ওই সূত্র থেকে আসে, dy/dm। আরেকবার বলি, ডিএক্স এর মান বড় হইলে এক্স এর মান 1 করে বাড়বে, আর উল্টাটা যদি হয় মানে ডিওয়াই এর মান যদি বড় হয় তাহলে ওয়াই এর মান 1 করে বাড়বে। তো এইভাবে তো বাড়লো। আর বাড়ার পরে কি করব দেখো, পয়েন্ট ডট অ্যাপেন্ড, মানে ওই যে খালি এরেটা নিছিলাম না, ওই এরের সাথে বারবার আমি দুইটা পয়েন্ট এড করে গেছি, আর একদম লাস্টের পয়েন্টটাও অ্যাপেন্ড করে দিছি বা এড করে দিছি, ঠিক আছে। তারপরে এই যে এখানে কিছু জিনিস আছে, এই এক্স এর ভিতর আমি পয়েন্টের প্রথম ইন্ডেক্স গুলো রাখছি, ওয়াই এর ভিতর সব ওয়াই ইন্ডেক্স গুলো রাখছি। রাখার পরে আমি জাস্ট পিএলটি ডট প্লট করে দিছি, পিএলটি ডট প্লট করার পরে আমার এই জিনিসগুলো আসছে এরকম। তুমি যদি এইভাবে কঠিন হয়ে যায় তাহলে একটা কাজ করতে পারো, এক্স নামের একটা নিতে পারো কোঅর্ডিনেট, এক্স ডট অ্যাপেন্ড ধরো দিয়ে দিলা তুমি এইরকম x1, ওয়াই ডট অ্যাপেন্ড y1, এইভাবে এক্স আই আর ওয়াই ওয়াই দিব। ঠিক আছে, আমরা এইভাবে দিলাম। তো এটাও করতে পারো সেম, জাস্ট এইখানে এক্স আর ওয়াই দিয়ে দিলেই হবে। তো এইভাবে জাস্ট পাঠিয়ে এখানে পয়েন্টটা পাচ্ছে না, এই পয়েন্টের কাজ হলো এখানে। ঠিক আছে, তারপরে পিএলটি, আচ্ছা তারা এগুলো প্রথম থেকে আবার দিয়ে দিই, এই কাহিনী শেষ। তো দেখো, আমি আরেকবার বলি, ইফ দিয়ে আমরা এখানে করছি এটা, এলস দিয়ে আমরা জাস্ট উল্টাটা দিছি, এরপরে পয়েন্ট নামক এরেতে এইগুলা অ্যাপেন্ড করে দিছি। অ্যাপেন্ড করার পরে একদম লাস্টের পয়েন্টটা এখানে অ্যাড করা হয় নাই, তাই লাস্টের পয়েন্টটা এখানে অ্যাড করে ফেলছি। তারপরে প্রিন্ট পয়েন্ট দিয়ে কোন কোন পয়েন্ট অ্যাড হয়েছে আমরা এখানে দেখাইলাম, এখানে ঠিক আছে, এই জিনিসটা দেখাইলাম। এরপরে
পয়েন্টের প্রথম ইন্ডেক্স গুলো রাখছি এক্স এ, পয়েন্টের সেকেন্ড ইন্ডেক্স গুলো রাখছি গিয়ে ওয়াই এ, মানে এক্স কোঅর্ডিনেট গুলো এক্স এ রাখছি, ওয়াই কোঅর্ডিনেট গুলো ওয়াই এ রাখছি, এরপরে পিএলটি ডট প্লট দিয়ে দেখাই ফেলছি। তোমার যদি এইগুলা কঠিন লাগে এই লাইনগুলা দিও না, কোনো সমস্যা না। এই জিনিসগুলো জাস্ট সিম্পল রাখলেই হয়েছে। ঠিক আছে, তো এই হইলো কাহিনী প্রথমটা, যেটার নাম হলো ডিডিএ আর কি, ডিজিটাল ডিফারেন্সিয়াল এনালাইজার। তো এটা জাস্ট একবার থিওরির কনসেপ্টটা আরেকবার দেখে নিও, আমি কোড তোমাদের দিয়ে দিব, তাহলে কোড দেখলেও ইজি লাগবে। আরেকটা ছিল এরকম, আমি একটু দেখাই দিই, আইডিয়া দিই তোমাদের, ব্রেসেনহাম। তো ডিডিএ তে আমরা কি করি, ওই এম প্রথমে বের করি। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলে ফেলে, সমস্যা না। তো ডিডিএ তে আর কি আমরা প্রথমে এম এর মান বের করলাম, বের করে আমরা এই জিনিসগুলো দেখলাম, এম গুলা প্লট করে করে দেখলাম। তারপরে ব্রেসেনহামে কি করা হয় জানো, এরকম এম বের করার কোনো কাহিনী নেই বা স্লোপ বের করার কোনো কাহিনী নেই। তো স্লোপ না বের করে আমরা কিরকম করব, প্রথমে একটা পি ক্যালকুলেট করা হয়, এটাকে বলা হয় আর কি ডিসিশন প্যারামিটার, মানে এটা সেকেন্ড একটা অ্যালগোরিদম, এটার নাম হলো ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তো এটাতে কি করা হয়, প্রথমে পি বের করা হয়, এই যে পি বের করার সূত্র 2 × dy - dx, এইভাবে আমরা প্রথমে পি বের করে ফেলি। পি বের করার পরে আমরা কি করি, ওই যে পি এর মানটা জিরোর চাইতে ছোট হয়ে গেলে কিছু শর্ত অ্যাপ্লাই করি, আর পি এর মান জিরোর চাইতে বড় হয়ে গেলে কিছু শর্ত অ্যাপ্লাই করি, বাকি সব সেম আগের মতো। আগেরটা আমরা কি করতাম, ডিএক্স আর ডিওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেট করতাম। এখন আর কিচ্ছু না, প্রথমে পি এর একটা মান বের করব, পি এর মানটা যদি জিরোর চাইতে বড় হয় তাহলে এই কাজটা করব, পি এর মানটা যদি জিরোর চাইতে, সরি, পি এর মানটা জিরোর চাইতে ছোট হয়ে গেলে এই কাজটা করব, আর না হলে উল্টা কাজটা করবো। এখানে কিচ্ছু না, জিরোর চাইতে ছোট হইলে এক্স এর মান এক করে বাড়বে আর পি এর মানটা আপডেট হবে। আর পি এর মানটা জিরোর চাইতে বড় হয়ে গেলে এক্স ওয়াই দুইটার মানে এক করে বাড়বে, আর পি এর মানটা আবার আপডেট হবে, এরপরে বারবার ওই সেম কাজ। তো আমরা কি করছি এখানে, তেমন কিছুই না, সেম অ্যালগোরিদমই সেম নিয়মই আগেরটা। ডিটিএ তে আমরা কি করতাম, ওই যে ডিএক্স ডিওয়াই এর রেসপেক্টে ক্যালকুলেট করতাম। আর ব্রেসা নামে আমরা কি করছি, ব্রেসা নামে জাস্ট ওই পি এর একটা ভ্যালু বের করে ওইটা রেসপেক্টে ক্যালকুলেট করছি। ঠিক আছে, তো আমি দুইটা কোড আবার দিয়ে দিব, তোমাদের জাস্ট একটু দেখাই দিলাম যে এই রকম জিনিসপত্র আর কি তোমাদের শিখতে হবে এই কোর্সে। তো তোমরা এই দুইটার অ্যালগোরিদম দেখো ধীরে ধীরে, আর থিওরি ক্লাসও তো দেখানো হবে। তো এগুলো আর একবার দেখো, দেখে কোডগুলো একটু প্র্যাকটিস করো। আর সবাই আর কি আজকে বা ট্রাই করে যত তাড়াতাড়ি সম্ভব ওই যে অ্যানাকোন্ডা, ওই যে জিনিসটা ডাউনলোড করে ফেলতে, অ্যানাকোন্ডা ডাউনলোড করে ফেলে এইভাবে জুপিটার নোটবুক দিয়ে তুমিও করতে পারবা। পাইচার্ম বা এগুলাতে একটু ঝামেলা হবে আর কি, স্কিপ রেজিস্ট্রেশনে দিবা, দিয়ে এইখানে এই জিনিসটা ডাউনলোড করে ফেলবা। ঠিক আছে, এই হলো কাজ। তো আমাদের আজকের, বলতে পারো,